নমস্কার বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। কুকুর মার খেয়েও কিন্তু বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। জীবনে খারাপ সময় আসাটা কিন্তু প্রত্যেকেরই দরকার, না হলে আপন মানুষগুলোকে কখনোই চেনা যায় না। আজকে যাকে দুর্বল ভেবে তুমি ঠকাচ্ছ, এমন একদিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। যখন কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার আমাদের অভ্যাস হয়ে যায়, ঝগড়া হলেও কিন্তু ভালো লাগে, তবু একটা দিন কথা না বললে মনে ভীষণ কষ্ট হয়। আমাদের এই সব সমস্যার তিনটি সমাধান আছে। এক হলো মেনে নাও তাকে, দুই নিজেকে না হলে বদলে ফেলো, আর তিন তুমি তাকে ছেড়ে দাও। অন্যের কাছে মূল্যহীন হওয়ার থেকে মূল্য নিয়ে ফিরে আসুন। ভিতরে সামরিক যন্ত্রণা হলেও এটা আপনার কাছে অনেক সম্মাননা। মানুষের ব্যবহার এমন একটা জিনিস, এই ব্যবহারের জন্যই মানুষ মানুষের মনে কিন্তু জায়গা করে নেয়। আবার এই ব্যবহারের কারণে মানুষ মানুষের মন থেকে কিন্তু একদিন উঠে যায়। জীবনে অহংকার আর হিংসা এই দুটো ত্যাগ করুন। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন, কারণ আপনি এই পৃথিবীতে অতিথি, মালিক নন। একটা কথা সবসময় মনে রেখো, কেউ কিন্তু নিখুঁত নয়, অথচ সবার আমরা খুঁত ধরতে কিন্তু ব্যস্ত থাকি। কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নেই, কারণ সম্পর্ক প্রথমে যেমনটা দেখায় তারপর সেটা কিন্তু সেরকম থাকে না, কারণ মানুষ পরিবর্তনশীল, আর এটাই স্বাভাবিক। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি জানিয়ে দিয়েছ সব আপন কিন্তু আপন হয় না, আর সব প্রিয় জনপ্রিয়ও হয় না। একটা কথা কি জানো, প্রথম দিনের মতো মানুষ যদি গুরুত্ব দিত, তাহলে কিন্তু পৃথিবীতে কোনো সম্পর্কই নষ্ট হতো না। প্রতিটি কষ্ট মানুষকে একটা করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষাই মানুষকে কিন্তু বদলে দেয়। মানুষ দুটো বিষয়ে অসহায়, এক দুঃখকে বিক্রি করতে পারে না, আর দুই সুখকে মানুষ কিন্তু কিনতে পারে না। আত্মা তখনই মারা যায় যখন 60,000 টাকা বেতন পেয়েও কোনো অফিসার 300 টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ খায়, তখনই কিন্তু তার আত্মাটা মারা যায়। শিকড়হীন গাছ আর মনুষ্যত্বহীন সমাজ কখনো কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না। আমি সঠিক, এটা হলো আত্মবিশ্বাস, আর কেবলমাত্র আমি সঠিক, সেটা হলো অহংকার। একটা কথা কি জানো তো, আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হলো জীবন। ভরসা সবাইকে করো, কিন্তু কখনো কারো ভরসায় নিজে বসে থেকো না। একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না। প্রয়োজন শেষ হলে মানুষ কিন্তু যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। আপনি যদি জীবনে খুশি হতে চান, তাহলে 8টি কথা সব সময় মনে রাখবেন। 1. কারো কাছে নাক গলাবেন না। 2. ক্ষমা করে মনে রাখবেন না। 3. হিংসেকে মাটি চাপা দিন। 4. নিজেকে বদলানোর চেষ্টা করুন। 5. যেটাকে বদলানো সম্ভব নয়, সেটাকে মেনে নিতে শিখুন। 6. সৃষ্টিকর্তাকে মনে রাখুন। 7. মনকে কখনো শূন্য রাখবেন না। 8. অতীত নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না। আমি একদিন টাকাকে জিজ্ঞেস করলাম, তুমি এক টুকরো কাগজ মাত্র? টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ, আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি কখনো ডাস্টবিন দেখিনি। না অসম্মান বড়, না উচ্চতা বড়, বিপদে যে পাশে দাঁড়ায় সেই মানুষটাই সব থেকে বড়। বর্তমানে আমাদের জীবনটা টাকার মতো হয়ে গেছে, দাম আছে কিন্তু কোনো মূল্য নেই। আমি একটা কথা আজও বুঝতে পারলাম না, যে মানুষটা আমার সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, আজ সেই মানুষটাই আমার কাছে কেমন যেন পাল্টে গেছে। আমি সেই মানুষকে বদলে যেতে দেখেছি, যে বলেছিল আমি সবার মতো না। মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদেও মিথ্যে বলে, আবার হাসির ছলেও কিন্তু মিথ্যে কথা বলে। মুখোশের আড়ালে প্রত্যেকটা মানুষের বড় অচেনা। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে,
কিন্তু পরিস্থিতি বোঝার মতো কিন্তু কেউ নেই আমাদের পাশে। জীবন জীবন যাই হয়ে যাক না কেন, উদ্দেশ্য একটাই, শত যন্ত্রণা লুকিয়েও আমাদের হাসতে হবে। প্রতিবাদ না করে নীরব থাকুন, কারণ নীরবতার থেকে বড় প্রতিশোধ কিন্তু আর কিছুই নেই। জীবনে এমন একজন মানুষ থাকা প্রত্যেকেরই খুব জরুরি, যে মানুষটা বোঝাবে, বুঝবে, কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না কাউকে। সেই মানুষটা আমার উপর রাগ করবে বা আপনার উপর রাগ করবে, ঝগড়া করবে, কিন্তু কখনো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। একটা কথা মনে রেখো, মিথ্যে যে বলে সে মিথ্যে বলে সুখ পায়। একদিন সে এমন সময় আসবে, সত্য কথা বলতে গিয়েও কিন্তু কান্না করে ফেলবে। কথা বলার ইচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলতে পারার মতো অনুভূতি এই পৃথিবীতে নেই। মানুষের সোজাসুজি আঘাতে আর ভয় লাগে না, হয়তো ভয় লাগে সেই মানুষকে যারা সামনে বন্ধু হিসেবে থাকে আর পিছন থেকে ছুরি মারে বা আঘাত করে। একটা কথা কি জানো তো, আমি কারো শখের মানুষ না। আমি হলাম সেই মানুষ যাকে ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া অত সহজ না। আগে বন্ধু হারাতে ভয় পেতাম, আর এখন বন্ধু বানাতে ভয় পাই। আগে বন্ধু বানাতে খুব ভালো লাগতো, কিন্তু এখন কাউকে বন্ধু ভাবতেই কেমন যেন একটা ভয় লাগে। রূপ, যৌবন, অর্থ এগুলো আপনার সাময়িক পরিচিত, সময়ের সাথে সাথে কিন্তু এগুলো আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে কিন্তু রয়ে যাবে। মানুষ যখন মানুষ একাই চলতে, আমাদের প্রত্যেকটা মানুষকে একাই চলতে হবে। একা চলতে গিয়ে কখনো পিছন ফিরে তাকাবেন না, পিছন ফিরে তাকালেই কিন্তু বিপদ। সারাদিন আমরা অনেক কিন্তু মনের সাথে যুদ্ধ করি, কিছু হেরে যায় আমাদের, কিন্তু আমরা হেরে যাই রাতের অন্ধকারে। শখের জীবন আমারও ছিল একদিন, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। এখনকার দিনে একটা কথা মনে রেখো, উদ্দেশ্য ছাড়া কেউ কারো কাছে আসে না কিন্তু, আর স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। আমি একটা সময় খুব মিশুকে ছিলাম। সময় আমাকে শিখিয়েছে অ্যাটিটিউড রাখতে হয়। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। মনটাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কোনো মানুষ কিন্তু একা নেই, সবাই নিজের বুদ্ধিতে চলে। কখনো কাউকে ঈর্ষা বা হিংসে করবেন না, আর কারো প্রতি কখনো রাগ জমা রাখতে নেই। আমাদের মনটা হলো একটা অমূল্য সম্পদের বাক্স। এখানে কোনো নোংরা অনুভূতি বা কোনো হিংসে, কোনো পাপ জমা রাখবেন না। এখানে জমা রাখবেন শুধু মানুষের প্রতি ভালোবাসা, সুন্দর সুন্দর মিষ্টি কিছু স্মৃতি, এগুলোই জমা রাখবেন। সকলকে ভালো রাখবেন, হিংসে ত্যাগ করবেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করবেন। নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি আজকের ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।